আর এই যে প্রিন্ট আউটগুলো নিয়ে এসেছি, এগুলো অ্যাড ওর সাথে। হ্যাঁ 10টায় বেরোলে যদি 11টায় গিয়ে পৌঁছাই, তারপরে তাহলে ভোগের আরতি দেখে। তো ব্রেকফাস্টে আজকে রয়েছে ঘুগনি, রুটি আর একটু। ও কি হচ্ছে এটা? টুনু দিদি ও আসবে, তাই তাই এরকম হচ্ছে। শুভ সকাল বন্ধুরা। আজ হচ্ছে গিয়ে কি বার? শনিবার। তো শনিবারে টুনু দিদি আসে, আর টুনু দিদি বাবা আসে, আর টুনু দিদি মা আসে। না, টুনু দিদির বাবা আসবে না, টুনু দিদির মা আসবে শুধু। টুনু দিদির ঠাম্মি আসবে। হ্যাঁ, তাহলে রাজ কাকা আসবে না? রাজ কাকাও তো আসবে না বলছে। তাছাড়াও অনেকগুলো কাকা আসবে, আরো দুটো কাকা আসবে জানো। রাজ কাকা ছাড়াও দুটো কাকা আসবে। সব ঘরেই ঠিকঠাক করা হয়ে গেছে, আমার এই ঘরটাই বাকি রয়েছে। তো আমি এখন ঘুমের থেকে উঠে তো এগুলো করছি। মা রান্না বান্না করছে, সকাল সকালই বেরিয়ে পড়েছে আর কি। 5টা কততে যেন দমদম থেকে, 5টা 50-এ দমদম থেকে উঠে পড়েছে। মোটামুটি 8:30টার মধ্যে বাড়ি পৌঁছে যাবে। সব মহিলারা বেশি তো সকাল সকাল বেরিয়ে যাবে। আনন্দ হচ্ছে টুনু দিদি আসবে বলে। তাহলে হাত আর কি আছে, মশা ঢুকে যাবে, হাড়ের মধ্যে মশা ঢুকে যাবে। কারণ মশার মাংস খেয়ে নিতে হবে। ভালো আছে তো? এটা এক করো, এটা আর এটা, এটা আর এটা হাওয়ায় উড়াইতে হবে তো। হাওয়ায় উড়াইতে হবে তো। মা এখানে রান্না বান্না বসিয়ে দিয়েছে ব্রেকফাস্টের জন্য। তো এসে এসে খাবে। সকালবেলায় একটা ঘুগনি বসিয়েছে, আলু সিদ্ধ, মটর কাবলি ছিল দিয়েছে নাকি? শুধু মটর। আচ্ছা, তো ঘুগনি করবে আর এখানে রুটি করবে। আমি বটতলা বাজারে যাচ্ছি, একটু কেনাকাটা আছে কিছু বাজারে ঘাট, তো সেগুলো করে নিয়ে আসি। আচ্ছা, ওই জলটা টুনু দিদি বললো না আসবো না, আমি তো তাই শুনলাম। কত দূর আছে? দেখ মা এই যে রান্না বান্না অনেকটা এগিয়ে নিয়েছে, ঘুগনি বানানো হয়ে গেছে আর রুটি করছে। তাহলে টুনু দিদি আসবে না তো তাহলে কি করবা? তাহলে তো স্কুলে যাওয়াই ভালো ছিল। ঈশানু স্কুলেও যায়নি, ভাবো টুনু দিদি আসবে বলে। তো এই যে ঘুগনিটা তো দেখে বেশ ভালোই লাগবে। আর রসগোল্লা নিয়েছি কালকে, গুড়ের রসগোল্লা। তো দেখতে দেখতে আমাদের বাড়ির সব অতিথিরা চলে এসছে। 8টা 8:30 বাজতে গেল আর কি। তো যাই হোক, ছোটো মামি এসছে, আর সব মামাদের বাড়ির পাশে দিয়ে সব মামিরা এসছে। আর এটা হচ্ছে একটা ভাই, আর রিয়া, টুনু সবাই মিলে একদম গুছিয়ে এসছে। এই মামিরা এই ফার্স্ট টাইমই এসছে। আর ছোটো মামি তো কয়েকবার এসছে, টুনু, রিয়াও এসছে, কিন্তু এই মামিরা ফার্স্ট টাইম। তো খুব ভালো লাগছে। আর ওখানে গেলে পিকনিক যখন আমরা করি মামা বাড়িতে গিয়ে, তো এই মামিরা সবাই থাকে, এই ভাইরাও থাকে। তো এটা হচ্ছে দুনু। তো দুনু আমাদের পিকনিকের মেন উদ্যোক্তায় থাকে। তো শেষমেশ টুনু দিদি চলেই এসেছে, আর কিষানুর মজা হয়েছে। কিষানু সেই জন্য নতুন জামা প্যান্ট পরেছে, টুনু দিদি এসেছে সেই জন্য। ওই যে টুনু দিদি আর কিষানু নতুন জামা প্যান্ট পরে টুনু দিদির সাথে খেলা করবে এখন। হ্যাঁ বলো তুমি, আমি কি হনুমান নাকি কলা খাবো? তো ব্রেকফাস্টে আজকে রয়েছে ঘুগনি, রুটি আর একটু স্যালাড। সবাই এটা দিয়েই টিফিন করেছে আজকে। আর রসগোল্লা, আমি রসগোল্লাটা নিই নি, বাকি সবাইকে দিয়েছে। তো
তো মাল তো প্যাকিং করা হয়ে গেছে, এখানে রয়েছে। আর এই যে প্রিন্ট আউটগুলো নিয়ে এসেছি, এগুলো অ্যাড ওর সাথে লাগিয়ে দেবো, ব্যাস দিয়ে আসতে হবে বাচ্চাগুলোকে। আমাদের এখান থেকে আবার আমাকে দিয়ে আসতে হয়, বুঝতেই পারছো কোথায় থাকি। তো ছাদে পুরো ফাঁকা হয়ে গেছে, কোনো আমরা ছাদে কিছু রান্না বান্না বা কোথাও ঝামেলা নেই, একদম ফাঁকা। তো রান্না বান্না হচ্ছে সব নিচের রান্নাঘরে। তো এখানেও রান্না বান্না হচ্ছে, গ্যাসেও হচ্ছে না, আজকে কাঠে রান্না করছে। আর অনেকদিন পর এখানে চালু করলো আবার। কিষানুর জন্মদিনে লাস্ট মনে রান্না হয়েছিল এখানে, তাই না? তো আজকে আবার এখানে তো মুগ ডাল হচ্ছে নাকি? মুসুরির ডাল, টক ডাল করবা? তো মামিরা সব এসে একটু চারিদিকটা ঘুরে ঘুরে দেখলো। এখন এই জায়গায় গেটের সামনে বসে সব গল্প গুজব হচ্ছে, কোথায় কি দেখেছে, কে দেখেছে কি, এই সব নিয়ে আর কি। তো যাই হোক, রান্নাবান্না ওই দিক দিয়ে কমপ্লিট হয়ে গেছে। তো যেহেতু গ্রামে ফার্স্ট টাইমই এসছে, তো একটু দেখার অনেক কিছু আছে, তাই আর কি ঘুরে ঘুরে দেখছে এখনও। তো রান্নাবান্না সব কমপ্লিট, আর এখন খাওয়া দাওয়া হবে। সবাই এক এক করে স্নান করছে, আমি স্নান করে নিয়েছি। আর সব রান্না করে সব ওখান থেকে রান্না করে সব নিয়ে এসছে এই ঘরে। তো এখানে বসেই খাওয়া দাওয়া হবে। এখানে দেখি বারান্দায় সবাই একসাথে বসে খাবে, আর নাহলে টেবিলে চারজন করে খেতে হবে। তো দেখা যাক। আর কিষানুর খিদে পেয়ে গেছে। আর কি টুনু হচ্ছে গিয়ে পুজো দিচ্ছে আমাদের। তো টুনু কিন্তু যেখানেই যায় সেখানেই পুজো দেয়, মামির পুজো দিয়ে দেয়, আমাদের এখানে এসছে এখানেও পুজো দিচ্ছে। মানে ঠাকুরের প্রতি ভীষণ ভক্তি, তা বোঝাই যাচ্ছে ছোটোবেলার থেকেই, খুব দরকার। তো যাই হোক, যাই কিষানুকে একটু খেতে দিই, আমি খাইয়ে দিই, ওর খিদে পেয়ে গেছে, বেশ বেলা হয়ে গেছে। তো বানিয়েছে হচ্ছে গিয়ে কাতলা মাছ আলু দিয়ে এসব দিয়ে করেছে। আর এখানে আছে টমেটোর চাটনি, আর এখানে আছে চিকেন, এই যে কালকে এনে রেখেছিলাম, তো সকাল সকাল রান্না করতে পেরেছি। डेंजर क्यों भाई? ओ ठीक है, समझ गया क्यों डेंजर है ये। इधर चलो, यहाँ पर है क्या? वेट अ सेकेंड। ओ शिट, ये क्या है? केबल कार। ओके, मुझे केबल कार पर कोई राइड नहीं लेनी है। ओ তোমরা ছাড়া আরো কত ছিল না একটা বউ আলাদা? বুঝতে পারলো না, ওরই চেনা জানা। কিন্তু ওর মধ্যে তোমাদের মধ্যে ধরে গেল, সামনে বসেছে ওই জন্য। তোমরাও তো 4-5 জন ছিল। হ্যাঁ, ওরা ড্রাইভারের সামনে ও আর দুনো। এই জামাল চাকরি দিছি না, তিশা তো আমাদের সাথে বসেই না কোনো সময়, আলাদা রেখে কি খায় তিশা, খা শান্তি তো হয়। তো সবাই মিলে আমাদের বাড়িতে এসছে, এটা সত্যি খুব ভালো লাগছে। সবাই বেশ মজা করছে এবং আমাদেরও ভালো লাগছে। আর কিষানুর তো মানে মজাই মজা। টুনু দিদি এসছে, 10 দিন রেখে দেবে দাঁড় করিয়ে। মানে ও বলতে গিয়ে কথাটা আর কি বোঝাতে পারেনি, তারপরে লাস্টে বুঝিয়ে বলেছে, অবশ্য তোমরাও শুনেছো। তো 10 দিন রাখবে আর কি, ওকে বাড়ি যেতে দেবে না। তো যে খুব মজায় আছে। তো এখন খাইয়ে দিয়ে একটু ঘুম পাড়িয়েছি। আমি ফার্স্ট টাইম ওকে এত সুন্দরভাবে ঘুম পাড়ালাম। শুনে তো না, খুব জোর করে ঘুম পাড়াতে হবে। যাই হোক, ঘুমাচ্ছে। আর ঘুমালে সন্ধ্যের পরে গিয়েই ওঠে, রাত হয়ে যায়, অন্ধকার হয়ে যায়। তো যাই হোক, সবাই একটু রেস্ট করছে। ট্রেন জার্নি করে এসছে, টায়ার্ড তো থাকে শরীর ট্রেন জার্নি করলে, আর সচরাচর করে না তো মামিদের, মানে অত ট্রেন জার্নি করা অভ্যাস নেই, তো একটু মানে টায়ার্ড আছে। তো সেজন্য একটু খাওয়া দাওয়া করে শুয়েছে, সবাই শুয়ে আছে। এবার বিকেলবেলা উঠে ওটা আবার শুরু হবে আর কি গল্প গুজব। এখান থেকে 10টায় বেরোলে যদি 11টায় গিয়ে পৌঁছাই, তারপরে ভোগের আরতি দেখে ওই আমরা বাইরের দিক থেকে খেয়ে দিয়ে নেবো। ভোগ আরতি তো সন্ধ্যেবেলায়, না না, দুপুরবেলা। দুপুরবেলা ভোগ আরতি আছে, দুপুর আরতি।
11টা 12টার দিকেই হয়, 12টার দিকেই হয়, 12টার আগে তো হয় না। আবার ওইখানে বাইরের ওই মাসির দোকানে বিরিয়ানি। তো সন্ধেবেলায় চা পার্টি হচ্ছে, তো এখানে প্ল্যানিং হচ্ছে আর কি মায়াপুর যাওয়ার। তো সবাই মিলে এসছে, একটু মায়াপুরেও ঘুরে যাবে, কাছাকাছি যেহেতু এসছে। তো সেই প্ল্যানিং চলছে কিভাবে যাওয়া যায়। গাড়ি একটা ভাড়া করা হয়েছে সবাইকে নিয়ে যাওয়ার জন্য, যেহেতু অনেক মানুষ তো আমাদের গাড়িতে তো হবে না, তো একটা অন্য গাড়ি করতে হবে যাতে করে সবাই একসাথে যেতে পারে। তো ব্লগটা আর বেশি বড় করব না, এখানে এন্ড করব। তবে বাড়িতে এত সব মানুষেরা এসেছে, আনন্দ করছি, এর মধ্যে বেশি কিছু আমি বলতে চাই না। তবে একটুখানি বলে রাখি, আমি কমেন্টসে অনেক কিছু দেখতে পাচ্ছি, অনেকে অনেক রকমের বলছে, তো সেগুলোর জবাব তো অবশ্যই পাবে তারা। তবে এত মানুষের মধ্যে আনন্দ করছি, তার মধ্যে আর বেশি কিছু বলতে চাই না। তবে তাদের জবাব আমি অবশ্যই দেবো। কে কত ভালো মানুষ আর কি করলে ভালো হয় না হয় সেগুলো আমি খুব ভালো জানি। আমি যা করেছি, আমাকে যারা দেখে বা আমার ফ্যামিলিকে ভালোবাসে তারা জানে আর তারা সাপোর্টে আছে। আমার মুখোশধারী মানুষদের মিষ্টি মিষ্টি কথার কোনো প্রয়োজন নেই। তো তোমাদের ওই মিষ্টি কথাগুলো তোমাদের কাছেই রাখো, কোনো দরকার নেই বলার। তো যাই হোক, ভিডিওটা এখানেই এন্ড করছি। আজকের মতন বাই বাই।